দেখতে পাচ্ছেন রিজু এইভাবে হাঁটা শিখেছে। এই এক্সারসাইজ কয়েক বছর আমি চালিয়েছি, চালানোর পরে রিজু কিন্তু এইভাবে হাঁটতে শিখেছে। কিন্তু এই ডান পাটা কিন্তু ঠিকমতো পড়ছে না। ডান পাটার জন্য ডাক্তারবাবুরা বলেছিল যে অপারেশন লাগবে, সেই অপারেশনটা হয়নি আর্থিক কারণে। নমস্কার, আপনাদের মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। আজকে আমরা এখানটা এসেছি এই দাদাটাকে দেখতে, এই দাদাটাকে যাতে একটু সাহায্য করতে পারি সেই জন্য। তো আমরা চাই আপনারাও এই সমস্ত বাচ্চাদের মানে স্পেশাল চাইল্ড যারা, তাদেরকে যাতে আপনারা একটু সাহায্য করতে পারেন, সেজন্য আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখানো যে কত জায়গায় কত রকমের এরকম বাচ্চারা আছে যাদেরকে আপনারা যদি একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা হয়তো কিছু সাহায্য করতে পারবো এদেরকে, এদের পাশে দাঁড়াতে পারবো। সেজন্য বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে আমাদের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে একটু ভাববেন যাতে এরা একটু সুস্থ হয়, সুস্থভাবে জীবনযাপনটা করতে পারে, যাতে এরা আর পাঁচটা মানুষের মতন, আপনার মতন, আমাদের মতন স্বাভাবিকভাবে বাঁচতে পারে। সেই জন্যই আজকে আমাদের এই বাচ্চাটার কাছে আসা, যাতে এদেরকে আমি কিছু সাহায্য করতে পারি। এবং কাকু যে সমস্ত বাচ্চাদেরকে ব্যায়াম করায় তা নয়, কারণ হচ্ছে সমস্ত বাচ্চাদেরকে তো ধরুন গিয়ে গিয়ে ব্যায়াম করানোটাও সম্ভব নয়। আমরা অনেক বাচ্চাদের খোঁজ পাই যাদেরকে আমরা আমাদের ভালো লাগে, যাদেরকে আমরা একটু সাহায্য করতে পারি, সেই জন্য আমরা তাদের কাছে আসি, তাদের পাশে দাঁড়াই। সেই জন্য সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি, যাতে আপনারা সকলে আমাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারেন। তো আজকে শুনে নেব এই দাদার মুখ থেকে, দাদার বাড়ি কোথায়, দাদার কি পরিচয়, দাদার কি প্রবলেম। তো চলুন আজকে দাদার সাথে কথা বলা যাক। তোমার নামটা বলো। রিজু মণ্ডল। এই দাদার নাম হচ্ছে রিজু মণ্ডল। তোমাদের এই গ্রামের নামটা বলো। ছাতিনা। ছাতিনা, পোস্ট অফিস ছাতিনা। আচ্ছা, তুমি কোন ক্লাস অবধি পড়েছো? 9। 9 অবধি পড়েছে। আর তোমার বাবার নাম? রবীন মণ্ডল। রবীন মণ্ডল। তো বাড়িতে তোমার কে কে আছে? মা, বাবা আর আমি। আর মা? মা মারা গেছে বেলায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাদাটা কত কষ্ট করে আজকে বাবাকে নিয়ে আছে, কেউ নেই বাড়িতে, রান্না বান্না সমস্ত কিছু এদের নিজেদেরই করতে হচ্ছে। তাহলে তার বাবাটা যে আজকে কতটা অসহায় আপনারা বুঝতে পারছেন। আজকে সেই জন্য বলছি আপনারা একটু আমাদের জন্য ভাববেন, মানে আমরা যাতে এই বাচ্চাদের জন্য কিছু করতে পারি। আপনারা যদি আমাদের জন্য ভাবেন, তাহলে আমরা এই সমস্ত বাচ্চাদের জন্য ভাবতে পারবো, বাচ্চাদের জন্য করতে পারবো। সেই জন্য বলছি। যাই হোক, এই দাদাটার কি প্রবলেম একটু শুনে নিই। তোমার প্রবলেমটা বলো। পায়ের অসুবিধা। মানে ছোটোবেলা থেকেই পায়ের অসুবিধা? ডাক্তার দেখিয়েছো তো অনেক ছোটো? তা ডাক্তারে কি বলেছে? অপারেশন করতে বলেছে। অপারেশন করলে বলেছে ঠিক হবে, তাই তো? তার মানে তোমরা আর্থিক দিক থেকে সমস্যার জন্য তোমরা অপারেশন করতে পারোনি। তো আপনারা বুঝতে পারছেন যে এ হচ্ছে আর্থিক দিকে সমস্যার জন্য অপারেশন করতে পারেনি। একে এক্সারসাইজ করালেও ঠিক হবে। তো কাকু এক্সারসাইজ করিয়েছে। যাই হোক, কাকুর সাথে একটু কথা বলে নেব, কাকুর মুখ থেকে শুনে নেব যে এর কী সমস্যা। আমি তো অতটা জানি না, কাকু যেহেতু এখানে এসেছে কাকু জানে। কাকুর সাথে একটু শুনে নেব। স্যার নমস্কার, আমি দেবকুমার। আচ্ছা, আমি এই রিজু মণ্ডলকে এক্সারসাইজ করিয়েছি দীর্ঘদিন, আচ্ছা অনেক দিন, কয়েক বছর। তারপরে ও হাঁটা শিখেছে। হাঁটার মধ্যে কিন্তু এই পাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই পাটা কিন্তু মানে পড়ছে না। ডাক্তারবাবুরা বলেছিল অপারেশন করতে, কিন্তু ওদের যে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না। আর ওর মাটা নেই, ওর বাবা টিউবওয়েলের কাজ করে। আচ্ছা, টিউবওয়েল বসায় মানুষের বাড়িতে, টিউবওয়েলের কাজটাই সারা জীবনই করে। কিন্তু সেই আর্থিকের কারণে ও কিন্তু এই পাটাকে অপারেশন করতে পারে। ডাক্তারবাবুরা বলেছিল যে অপারেশনও হবে প্লাস এক্সারসাইজ হবে, ফিজিওথেরাপি হবে, তাহলে পাটা কিন্তু এর সাথে মানে একভাবে মিলে যাবে আর কি, এই বা পায়ের সাথে ডান পায়ের। কিন্তু ডান পাটা সেভাবেও ফেলতে পারছে না। অর্থাৎ হাঁটা শিখে গেছে, হাঁটাটাও মোটামুটি হাঁটতে পারে, নিজের কাজটা নিজে করতে পারে। কিন্তু বাড়িতে কেউ নেই, ওর মা নেই, ওই রান্নাবান্না করে, ওর বাবাও একটু হেল্প করে কাজে থেকে এসে। এখন রিজুকে আমরা একটু হাঁটিয়ে দেখাবো, রিজু কেমন হাঁটতে শিখেছে। রিজুর ঠিক আছে, একটু হাঁটিয়ে দেখাই। আচ্ছা, রিজু একটু হেঁটে, রিজুকে দেখতে পাচ্ছেন রিজু এইভাবে হাঁটা শিখেছে। এই এক্সারসাইজ কয়েক বছর আমি চালিয়েছি, চালানোর পরে রিজু কিন্তু এইভাবে হাঁটতে শিখেছে। কিন্তু এই ডান পাটা কিন্তু ঠিকমতো পড়ছে না। ডান পাটার জন্য ডাক্তারবাবুরা বলেছিল যে অপারেশন লাগবে, সেই অপারেশনটা হয়নি আর্থিক কারণে, আর্থিক দুর্বলতার জন্য। আচ্ছা, ওর মা থাকলে পরে যাই একটা হতো, কিন্তু ওর বাবা কাজ করে, রান্না করে, সবই ওর বাবা করে। ও ছোটোবেলায় ওর মা
এটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, নমস্কার। তো আপনারা দেখতে পেলেন যে এই দাদাটার প্রবলেমটাও তো বুঝতে পারলেন, আর এর যে কতটা অসহায় সেটাও আপনারা বুঝতে পারলেন। তো আর কি বলবো, যাই হোক আপনারা একটু ভাববেন এদের জন্য, যাতে আমরা এদেরকে একটু সাহায্য করতে পারি। যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই এরকমভাবে সাহায্য করব যাতে এর পাটা যাতে সুস্থ হয় এবং এর পাটা যেন অপারেশন করে আমরা সুস্থ করতে পারি। আর ডাক্তারবাবু বলেছেন যে এর পাটা অপারেশন করার সাথে সাথে এক্সারসাইজটাও চালিয়ে যেতে হবে, কারণ অপারেশনের পরে তো এক্সারসাইজ না করালে, পাটা নাড়াচাড়া না করলে পরে তো পাটা সুস্থ হবে না। তো সেই জন্য আমরা চাই যে আপনারা একটু হাত বাড়িয়ে দিন, যাতে আমরা একে সাহায্য করে এর পাটা আমরা অপারেশন করতে পারি এবং একে সুস্থ করতে পারি। এই বলেই আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।